কেমন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। এ যুবক ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না। যুবক রে, যেই নবী তোমার আমার জন্য হাসরের ময়দানে কাঁদবে, সারা জীবন কেঁদেছে, আজও নবী রওজায় আথারে উম্মতি উম্মতি বলে কাঁদি। হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই উম্মতের জন্য আল্লাহর নবী এত কষ্ট করেছে রে, দ্বীনের জন্য, কালেমার জন্য আল্লাহর নবী এত কষ্ট করেছে। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম, আল্লাহর নবীর উপর ওহী নাজিল হইল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। জাবালে নূর, যেই পর্বত মদিনা মক্কার ভিতরে যে পর্বত জাবালে নূর, হাজী সাহেবরা গিয়েছেন। আমি একজন যুবক নওজোয়ান মানুষ, আমারই উঠতে সেখানে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। এত কষ্ট করে আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে কেমনে রে ওই জায়গায় উঠলেন? এটা আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার ফজল করম ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক না বেটি? আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। সিঁড়িও ছিল না, এখন তো সিঁড়ি করে দিয়েছে। ওই জায়গায় কিভাবে ওঠে? একমাত্র ধ্যানের ভিতরে মগ্ন। আল্লাহ তাআলা একদিন আল্লাহর নবীর উপর ওহী নাজিল করলেন। আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে স্বজাতির কাছে আসলেন। ওই তায়েফের ময়দানে আল্লাহর হাবিব কালেমার দাওয়াত নিয়ে গেলেন। যেই তায়েফটা একেবারে মক্কার জমিন থেকে প্রায় 6200 মাইল বা ফুট উঁচু, ফুট 6200 ফিট উপরে তায়েফের জমিন, কিন্তু বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই তায়েফের জমিনে আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসী নবীরে চিনল না। আল্লাহ নবী কালেমার দাওয়াত দেয়, এরে তায়েফবাসী এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমার আমার মালিক আল্লাহ। তায়েফবাসী কয়, কি বলে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। মক্কার কুরাইশরা নিজের আপনজন গোষ্ঠীর মানুষগুলা বলে, এই ভাতিজা পাগল হয়ে গেল, মালিক বলতে কে? আমরাই তো প্রভু, আমাদের দেব দেবী আছে, আমরা যাদের উপাসনা করি তারাই তো আমাদের সব কিছু করে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। সব কিছু আমাদের দেখভাল করে। তোমার প্রভু আবার কে? কার ইবাদত করো? কোন প্রভুর ইবাদত করো? মুহাম্মদ আরবি মুস্তাফা বলে, এই চাচারা, বাতিজারা, যুবক ভাইরা, আমার সঙ্গীরা, যে আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমার আমার রব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ এক, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো বংশ নাই, আমার কেউ নাই। আমি আল্লাহ এক। যারা এই এক আল্লাহকে মেনে নেবে, আমি এক আল্লাহর উপর যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। দুনিয়ার হায়াতে তো ভালোভাবে রাখবো, মৃত্যুর পর আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। তায়েফের জমিন আল্লাহ নবী দাওয়াত দেয়, তায়েফবাসী পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসী যখন এই কালেমার দাওয়াত শুনেছে, রইসুল মুনাফিক, রইসুল কাফির কুফাররা, যারা লিডার ছিলেন
তায়েফের লিডাররা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লিলিয়ে দিল, এই বাচ্চারা, এই যে দেখো মুহাম্মদ একটা পাগল, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ পাগল, আমাদের ধর্মে চুনকালি মাখে, আমাদের প্রভুদের ব্যাপারে সে বদনাম করে, বিরোধিতা করে। তাইফের বাচ্চারা রে, এই পাগলটাকে তাড়ায়া দাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা নবীর চিনে না, আল্লাহর নবীকে ওরা বোঝে না। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু সালামকে বৃষ্টির মতো কঙ্কর আল্লাহর নবীর দেহ মোবারকের ভিতরে ওরা নিক্ষেপ করে। আরে যেই নবীর গায়ের ভিতরে মশা মাছি বসা হারাম, এমন নবীর উপর, গায়ের উপর ওরা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবীর রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিন আস্তে আস্তে পিছপা হয়। আল্লাহর নবীর রক্ত দিয়া পা মোবারক আর জুতা মোবারক আঠার মতো লেগে যায়। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম রক্ত মাখা অবস্থায় আস্তে আস্তে পিছন দিকে কদম বাড়ায়, আর তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কঙ্কর মারে। এর যুবক, নবীর প্রেম যদি তোমার আমারে অন্তরে না আসে, নবীর প্রেম ভালোবাসা অন্তরে না থাকে, তুমি আমি কিসের উম্মত? কথা বলেন ঠিক না বেটি? তায়েফের জমিন থেকে রক্ত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী পিছপা হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দা বলে, জিবরাইল রে, আবার হাবিব, আমি যারা আসে, আমি যে নবীর পাগল, আমার বন্ধুর পাগল আমি আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ওরা পাথর মেরেছে, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। যারে যা জিবরাইল যা, আবার নবীর কাছে চলে যা, আবার নবীর সালাম জানাবো। আবার দোস্ত যদি চায় রে, গোটা তায়েফটা উলট পালট করে দে। রহমতি নবী, এই বাবা, উম্মতের দিশারি, উম্মতের কান্ডারি, রহমতি বরকতি নবী, আল্লাহ নবীর দরবারে জিবরাইল হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যদি চান আল্লাহ তাআলা বার্তা পাঠায়া দিছে, এই মুহূর্তে গোটা তায়েফকে ওলট পালট করে দিব, কিয়ামত পর্যন্ত শিক্ষা হয়ে যাবে। রহমতে আলম হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম ডাক দা বলে, জিবরাইল ভাই, না না না, তুমি তায়েফবাসীকে কিছুই করতে পারবা না, ওরা তো আমি নবীর চিনে না। আমি নবীরে যদি চিনত, আমি নবীর উপর ওরা কঙ্কর মারত না। ও জিবরাইল, ওরা আমায় চিনে না, একদিন এমন আসবে রে, ওরা আমি নবীর চিনবে, আমি নবীর দিনকে চিনবে, আল্লাহর দিনকে চিনবে। একদিন ওরা এই দিনের জন্য নিজের জীবন যুদ্ধের ময়দানে দিবে রে। ওরা যেদিন চিনবে, আল্লাহর দিন চিনবে, ওরা যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বুঝবে, ঘরে থাকতে পারবে না। আমি নবীর জন্য, এই দিনের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্ত দেয়া দিবে। কথা বলেন ঠিক না বেটি? রহমতে আলম, রহমাতুল লিল আলামিন নবী, কত বড় মায়ার নবী, দয়ার নবী। ওই নবীরে এখনো চিনলাম না রে যুবক, কপাল পুরা রে। হায়াতের ভিতরে যদি নবী না চিনো, নবীর সুন্নাত না চিনা যদি কবরে যাও রে, গজব আর গজব, শাস্তি আর শাস্তি।
তোমাকে দিবে। এজন্য হায়াত থাকতে নবী চিনো, নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে ঢুকায়া দাও। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে কত মহাব্বত করেছে, প্রাণীগুলা আল্লাহর নবীরে মহাব্বত করেছে। কাফির বেঈমানেরা নিজের জন্মভূমি মক্কা, এই মক্কা নগরীতে আল্লাহর নবীরে থাকতে দেয় না। আবু জেহেল আল্লাহ নবীর চাচা হয়ে বড় দুশমন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেব, আবু লাহাব সবাই আল্লাহর নবীর আপনজন মুরব্বী। এরা আল্লাহর নবীর দুশমন করে দিস, শত্রুতা শুরু করে দিস। যারা উমরা গেছেন, বাইতুল্লাহ গেছেন, দেখবেন সাফা মারওয়া যখন সাই করা হয়, ওই মারওয়া পাহাড়ের পরে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে। আল্লাহ নবীর দুশমন আবু জেহেল আল্লাহ নবীর কুরাইশ বংশের লোক হওয়া সত্ত্বেও আল্লাহ নবীর বিরোধিতা করার জন্য, আল্লাহ নবীর দুশমন হওয়ার কারণে আল্লাহ আবু জেহেল রে এমন অপদস্থ করে দিছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা, যত মানুষ বাইতুল্লাহ যাবে, আবু জেহেলের গোটা পুরা বাড়িটা হাজার হাজার টয়লেট বানায় রাখছে। সবাই সেখানে গিয়া প্রস্রাব করে, পায়খানা করে, কারো যদি নাও আসে সেখানে গিয়া বান করে। তুই আবু জেহেল আমার নবীর দুশমন, আমার নবীর বিরোধিতা করেছো, তোর বাড়িতে আজকে টয়লেট বাথরুম। কিন্তু যারা আল্লাহর নবীরে মহাব্বত করছে, আল্লাহর নবীরে ভালোবাসছে, আল্লাহর নবীরে ভালোবাসার কারণে মানুষ তাদেরকে সম্মান করে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের এমন সম্মান দিয়েছে, মানুষ তাদেরকে ইজ্জত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ নবীরে মক্কা, নিজের জন্মভূমি মক্কায় থাকতে দেয় নাই। ইসলামের দুশমন একমাত্র আল্লাহ নবীর দোষ। আল্লাহ নবী তাওহীদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এ মানুষ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কই মাবুদ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। মুহাম্মদ আরবি মুস্তাফা আল্লাহ তাআলা রাসূল, এটা মানো। এটা মানলে তুমি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত উঠা বলেন আল্লাহু আকবার। সবাই দুই হাত উঠান, উঁচু করেন, উঁচু করেন আল্লাহু আকবার। এই কথা বলছে তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলে তুমি তো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন ছিলেন আপনার আমার জন্য? এই যুবক, ওই জমানায় যারা আল্লাহর নবীরে দেখছে, আল্লাহর নবীর সোহবত লইছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখার সুযোগ হয় নাই, হজ করার সুযোগ হয় নাই, শুধু আল্লাহর নবীর সামনে বৈশা নবীর চেহারা দেখছে, নবীর সোহবত লইছে। তো জাহেদ দেখে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। সাহাবী কয়, ওগো আল্লাহর নবী, আমি তো নতুন কালমাওয়ালা মুসলমান, এখনো নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না। ওই যুদ্ধের ময়দানে আমি যদি যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার কি হবে? আমার স্থান কোথায়? আল্লাহর নবী কয়, সাহাবী রে, তুমি মারা গেলে, শহীদ হইলে সোজা কোনো হিসাব নাই, বিনা হিসাব তুমি জান্নাতি। একজন সাহাবী যিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, আল্লাহ রাসূলের সোহবত প্রাপ্ত একজন সাহাবী, নামাজ
রোজা পড়ার সুযোগ পায় নাই, অন্যান্য ইবাদত করার সুযোগ পায় নাই, শুধু আল্লাহ রাসূলের এই নুরানি চেহারাটা দেখেছে। একজন সাহাবী এই জমানার যত বড় কুতুবে রব্বানি হোক, যত বড় খাজা মাইনুদ্দিন চিশতি হোক, হযরতে রশিদ আহমদ গঙ্গোহী হোক, যত বড় বুজুর্গ হোক, বলেন তো ওই সাহাবীর সমপরিমাণ কি কেউ হবে? কথা বলেন, জোরে বলেন, ওই সাহাবীর সমপরিমাণ কেউ হবে? সম্ভব না। কারণ সে আল্লাহ নবীর সোহবত প্রাপ্ত সাহাবী, আল্লাহ নবীর সরাসরি দেখছে, আপনি আমি দেখি না। এই সকল সাহাবায়ে কেরামকে নিয়ে যারা সমালোচনা করে, এই সকল সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে আমার সাহাবায়ে কেরাম সকলেই তারকার সমপরিমাণ, তারকার মতো। কথা বলেন ঠিক না ঠিক? as-sahabi kan-nujum, আল্লাহ রাসূলের হাদিস, সাহাবীরা হলেন আকাশের তারকার মতো। এই সাহাবায়ে কেরামের সমালোচক যারা হবে, যারা করবে, তাদের ঈমান সমস্যা। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য খবরদার, কোনো ভ্রান্ত মতামতে পড়ে, কোনো ভ্রান্ত মানুষের পিছনে পড়ে কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করবেন না। কারণ আপনাকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন, জিন্দেগিতে একটা গুনাহ না করেন, একটা গুনাহ না করেন, কিয়ামত এই যদি 100 বছর 1000 বছর ইবাদত করেন, মনে রাখেন আপনি একজন আদনা থেকে আদনা সাহাবীর ধুলার বালুর সমান হতে পারবে? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করেছে, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছে। আল্লাহ নবী বলতেছিলাম কুরাইশ বংশের কাছে কালেমার দাওয়াত দেয়। আল্লাহ নবী দাওয়াত নিয়ে আসছে, এই কুরাইশ বংশ কালেমা পড়ো। আল্লাহ নবী কালেমা গ্রহণ করে না, ওরা আল্লাহ নবীর দুশমন হয়ে গেল। আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ নবীর পায়ে তারা আল্লাহর পিছনে, নবীর পিছনে ওরা লেগে গেল। আল্লাহ নবী আল্লাহর নির্দেশে এক রাত্রে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতেছেন। আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে আবু বকর। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, এই উম্মতের শ্রেষ্ঠ মানব, তিনি হলেন সিদ্দিকে আকবার। আল্লাহর হাবিব বলে, এই আয়েশা, তামাম উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আয়েশা রে, আমার আবু বকরের আমলের মিজানের পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহু আকবার। কেমন ছিলেন আল্লাহর নবীর আশিক সিদ্দিক আকবর, আল্লাহর নবীর আশিক পাগল। আল্লাহর নবী হিজরত কইরা রাতের বেলায় যাইতেছেন, গভীর রজনীতে সিদ্দিক আকবরের দরজায় গিয়া লক করছে আবু বকর। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর রাজি হয়ে গেছে। লাব্বাইক বলে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী কয়, আবু বকর, এত গভীর রজনী একটা বার গভীর রজনীতে ডাক দিলাম, এত দ্রুত কেমনে তুমি হাজির হয়ে গেলা? বুঝলাম না রে আবু বকর, এত দ্রুত কেমনে তুমি সাড়া দেয়া দিলা? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ওই যে বহুদিন পূর্বে আপনি বলছিলেন আবু বকর প্রস্তুত থাইকো, মক্কায় থাকা যাবে না, ওরা আমাদেরকে মক্কায় থাকতে দিবে না, জন্মভূমিতে থাকতে দিবে না, মদিনায় হিজরত করে যাইতে হবে। আবু বকর প্রস্তুত থাইকো, কখন যেন তোমারে আমি ডাক দেয়া দেই।
আল্লাহর কসম করে বলেন নবীজি সারাদিন কাজ করি গো নবী, যত কষ্টের কাজ করি, কিন্তু রাতের বেলা আমি আবু বকরের পিঠ বিছানার সাথে লাগাই না। ওগো আল্লাহর নবী সারাটা রাত আমার পিঠটা ওয়ালের সাথে দেওয়ালের সাথে লাগাইয়া দাঁড়াই থাকি। আল্লাহু আকবার। কখন যেন হাবিবে কিবরিয়া রহমতে আলম নবী আমায় ডাক দেয়া দেয়। আল্লাহু আকবার। কেমন পাগল! ওগো আল্লাহর নবী আমি নিজের পিঠটা বিছানায় লাগাই না, কারণ আপনি যদি আমায় ডাক দেন, আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া দিতে দেরি করি, বিলম্ব করি, আমি আবু বকর আল্লাহর আদালতে মুজরিম হয়ে যাব, আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাইব। আপনি রহমতে আলম, আপনি নবী যদি কষ্ট পান, আমি আবু বকর জ্বলে সারকার হয়ে যাব। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, শুধু আমি আবু বকর একাই জাগ্রত থাকি না, না, আমার মেয়েটা আসমা, আল্লাহর নবী প্রতি রাত্রে আমার মেয়ে আসমা জেগে জেগে আপনি নবীর জন্য নাস্তা বানায় রাখে। সুবহানাল্লাহ। আমার মেয়েটাও ঘুমায় না গো নবী। আমি আবু বকরের সাথে আমার মেয়ে আসমাও জাগ্রত থাকি, প্রতিদিন নাস্তা রেডি করে আপনার জন্য রাইখা দেয়। কখন আপনি ডাক দিবেন সফর পথে রাস্তা রেডি করে রাখি। ও নবী তাকায় দেখেন না, ওই যে দুইটা উট, একটা আপনার জন্য আমার জন্য, দুইটা উট আমি আমার ঘরের সামনে বেঁধে রেখেছি। ওগো পয়গম্বর, আমি আবু বকর ঘুমাই না, আমি তাকায়া তাকায়া দেখি আমার এই দুই উট দুটাও রাতের বেলায় ঘুমায় না। আল্লাহু আকবার! চিল্লায়া বল আল্লাহু আকবার! বিশ্বনবী মানবতার মুক্তির দূত, ওই নবীরে উম্মত হয়ে চেনো না, প্রাণী হয়ে নবীরে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াইলা ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছে ওয়াইলা ধ্বংস হোক তোমরা জাতি যারা আল্লাহ চিনলা না, নবী চিনলা না, ধ্বংস হও, ধ্বংস হও। মিয়া এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ রাসূলকে চিনে। আল্লাহর হাবিব সরকারে দু আলম রওনা হয়ে গেলেন। সবার সঙ্গে সিদ্দিক আকবর হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামের সঙ্গী হয়ে রওনা হয়ে গেলেন। ফর্সা হয়ে গেছে, কি করবে? ওই যে পাহাড়ের ভিতরে আল্লাহর নবী গারে সুর, যে পাহাড়ের ভিতরে আল্লাহর নবী আশ্রয় নিয়েছিলেন, অনেক উঁচা পাহাড়। ওই পাহাড়ে এখন গেট লাগিয়ে দিছে, সাধারণত অনেকেই উঠতে দেয় না। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গারে সৌরের ভিতরে গর্তের ভিতরে নামবে, সিদ্দিক আকবর বলে না না পয়গম্বর, আগে আপনাকে নামতে দিব না। এই গর্তের ভিতরে ময়লা থাকতে পারে, কীটপতঙ্গ থাকতে পারে। দাঁড়ান নবী, আমি আবু বকর আগে নামবো। সুবহানাল্লাহ। আমার নবী রে, আমি আগে এই গর্তের ভিতরে নামতে দিব না। আমি আবু বকর আগে নামবো। সিদ্দিক আকবর গর্তের ভিতরে নেমে গেলেন। গর্তের ভিতরে নেমে দেখে রে অনেকগুলো গর্ত, অনেকগুলো গুহা। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সফর সঙ্গী হযরত আবু বকর নিজের কেউ বলেন চাদর, কেউ বলেন পাগড়ি বা যে কোনো একটা কিছু কেটে কেটে গর্তগুলো এরকম ভাবে বন্ধ করে দিছে। আল্লাহর নবী ক্লান্ত। আল্লাহর নবী এরকম ভাবে গর্তের ভিতরে নেমে গেলেন। সিদ্দিক আকবরের রানের ভিতরে আল্লাহর নবী মাথা রেখে ঘুমায় গেছে, কারণ সারা রাত হাঁটছে। মরুভূমির প্রান্তর, পাহাড়ি প্রান্তর, মাটি নয় রে ও হাজী সাহেব, যারা
সৌদি আরব গিয়েছেন, মাটি না বালিও নয়, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, পাথরের রাস্তা দিয়া আল্লাহর নবী সারা রাত হাঁটছে, কান্ত শরীর নিয়া। আল্লাহ নবী সিদ্দিক আকবরের রানের ভিতরে মাথা রাখছে, আরামের ঘুম ঘুমায় গেছে। একটা গর্তের মধ্যে হযরতে আবু বকর নিজের পা দিয়া বন্ধ করে রেখেছে। সিদ্দিক আকবর পা দিয়েছে তো ওই গর্ত দিয়া একটা সাপ আসতেছিল, বারবার সিদ্দিক আকবরকে ধ্বংস করতেছিল। আল্লাহ নবীকে কত মহব্বত করেছে আবু বকর, গর্তের ভিতরে পায়ের গোড়ালি ঢুকাইয়া দিছে। রে যুবক, বিষাক্ত সাপ সিদ্দিক আকবরকে ধ্বংস করতেছে, ব্যথায় গোটা শরীর লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ নবীরে কেমনে জাগ্রত করবে? সারা রাত ক্লান্ত অবস্থায় আল্লাহ নবী আবু বকরের রানে মাথা রাইখা ঘুমাইছে। এখন যদি নবীর আমি জাগ্রত করে দেই, নবী কষ্ট পাবে রে, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব। কত মোহাব্বত আর কত ভালোবাসা থাকলে এমন কাজ করতে পারে? হযরত আবু বকর আল্লাহ নবীর জাগ্রত করে না, হঠাৎ করে চোখের এক ফোঁটা পানি আল্লাহ নবীর দেহ মোবারকে পড়ে গেছে। আল্লাহ নবী জাগ্রত হয়ে গেছে। সিদ্দিক আকবরকে ডাক দে, বলে আবু বকর কেন রে কান্না করো? ওগো আল্লাহর হাবিব, বিষাক্ত সাপ আমায় ধ্বংস করেছে, ব্যথায় আর বরদাস্ত করতে পারি না। অটোমেটিক অনিচ্ছাকৃত এক ফোঁটা পানি আপনার দেহে পড়ে গেছে। আমি নবীর কেন বললা না, জাগ্রত করলা না? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, আবু বকর ডাক দিয়ে বলেন, হাবিব আপনি তো রাহমাতুল আলামিন, আপনি সারাটা রাত কষ্ট করেছেন, আরামের ঘুম ঘুমাইছেন। আমি আবু বকর যদি আপনার ঘুমটা হারাম করে দিই, ভেঙে দেয়, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি যদি নবী কষ্ট পান, এজন্য আমি আবু বকর আপনাকে জাগ্রত করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া নবী বলে, আবু বকর চিন্তা করো না, আসো ধ্বংসস্তূপ নিয়ে আসো, ধ্বংসের জায়গা নিয়ে আসো। আল্লাহ নবীর মুজিজা বাবা, মুখের লালা লাগায়া দিছি, সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবরের শরীরের বিষাক্ত সব ধরে চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন নবী, রহমতি নবী, নবীর মুজিজা রে। আমার নবীর লালা মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে এই বিষাক্ত সাপের বিষ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাপটা যখন বাইর হয়ে আসছে, নবী কয়, এ জালেম, তুই আমার আবু বকর আঘাত করলি কেন? সাপের জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই বাবা একটু চিল্লায় বলেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সাপের জবান সঙ্গে সঙ্গে খুলে দিছে। সাপ হাবিবে কিবরিয়া নবীর সামনে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, 100 বছর যাবত এই পাহাড়ে আমি অবস্থান করতেছি, আমি জানতে পেরেছি একজন নবী নাকি আসবে, রহমতে আলম পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আসবে। হিজরতের সময় আবার এই পাহাড়ের ভিতরে সে আশ্রয় নেবে। ওগো পয়গম্বর, আমি আজকে 100 বছর যাবত এখানে অবস্থান করে দিছি, একটা নজর
আপনি নবীর চেহারা দেখার জন্য। চিল্লা বলো উম্মত সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ শিবচর চান্দের চর এলাকার যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবাজিরা, যেই নবীকে সাপে চিনলো, যেই নবীকে ওট চিনলো, ও নবীর উম্মতেরা, নবীর প্রেমিকেরা, ওই নবীকে চিনার জন্য নবীর মায়ায়, নবীর মহব্বতে যদি আবার দর ছাড়তে হয়, টাকা দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা নিজের জীবন দিবা? দুই হাত তুলে দেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বত রাইখে নবীর প্রেম নিয়ে কবরে যান, বিনা হিসাব আল্লাহ জান্নাত দেন। সুবহানাল্লাহ। সাপ যখন এই কথা বলেছেন, আল্লাহ নবীর আর কোন অনুরাগ নাই। একটা সাপ আল্লাহ নবীকে দেখার জন্য 100 বছর অপেক্ষা করি। নবী তো আর দেখতে পাবো না, নবীর সাহাবায়ে কেরামকে দেখতে পাবো না। যদি নবীর আদর্শ দেখতে চাও, নবীর খুলুকে আজিম ওয়ালা উম্মত যদি দেখতে চাও, এই যে চান্দের চর এই মাদ্রাসা দারুল কোরআন মাদ্রাসায় আইসেন। এখানে আসলে আমার নবীর আদর্শ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই দারুল কোরআন চান্দের চর এই মাদ্রাসা আমার নবীর গোটা আখলাক শিক্ষা দেওয়া হয়। আমার নবীর আখলাকের বিরুদ্ধে কিছু এখানে শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসার ছোট্ট মাসুম একজন বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত তাকায় তাকায় দেখবা আমার নবীর গোটা সুন্নাত দেয়া বরকত। সুবহানাল্লাহ। এজন্য বাবা দুইটা পা হাতে রেখা বলি, রে বাবা, নিজে কোরআন পড়তে পারেন নাই, নিজে কোরআন জানেন না, সন্তানটা এই মাদ্রাসায় পাঠায় দিবে। সন্তানটা, নাতিটা, ভাতিজা, ভাগিনা আর যদি নাও থাকে, এই মাদ্রাসার একজন তলবে আলেম যার মা নাই, বাবা নাই, ইতিম, তাকে নিজের বাড়িতে রাইখা লজেন রাইখা খাওয়াবেন, আদর করবেন, মহব্বত করবেন। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, ওই বাচ্চা, ওই হাফেজ, তুমি লজেন বাড়ির তোমার গোটা বাড়ির লোকজন ছাড়া জান্নাতে যাবে না। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য আসছেন রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, এই বান্দা বান্দিরে, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম আখলাক, উত্তম চরিত্র আছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ধরো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ধরো, গোটা চরিত্র বালা হয়ে যাবে। জেল জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসী, বদমাশি, দুর্নীতি সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার উদার আহ্বান, এই মাদ্রাসা, এই চান্দের চর দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম, নাজিম, উস্তাদ যিনারা আছেন, কমিটি সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি যা আছেন, সবাই অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটা দিন দিন উন্নত করতে চাইতেছেন। আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সর্বদিক দিয়া মাদ্রাসার জন্য মহব্বতওয়ালা হয়ে যাব, দোয়া করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে দেখা ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের সুন্নাত আমরা আমাদের ঘরে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আপনাদের